প্যানেলের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে ইখতার, আমরা এখানে অবগত হয়েছি যে কোন কারণে এখানে আমরা আজকে আমন্ত্রিত হয়েছি। এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আর যারা বিশেষ করে আজকে গোটা পৃথিবীর যে বিশ্বায়নের যে অবস্থা এবং ইসলাম সম্পর্কে যে গোটা বিশ্বব্যাপী যে ষড়যন্ত্র এবং চক্রান্ত, এটা যারা আমরা একটু উপলব্ধি করতে পারি, তারাও আমরা আগের থেকেই জানি যে কি পরিমাণ ইসলামের নাম গন্ধ যেখানে রয়েছে সেটাকে মুছে দেওয়ার জন্য ইসলামের দুষ্কর্মরা নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ইসলামী ব্যাংকের প্রতি একটা কুদৃষ্টি তাদের নিক্ষিপ্ত রয়েছে। এখানে এটা আমাদের উপলব্ধি করি। আজকে আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া বলে দাবি করি, বিশেষ করে মসজিদের একটা দায়িত্বপূর্ণ পদে আমরা দায়িত্ব পালন করছি। আমাদের অনেক দায় দায়িত্ব রয়েছে, কিন্তু অতীব দুঃখের বিষয় হলো আমরা এই কথাগুলো শুধু নিজেরাই বলি, কিন্তু আমরা দায়িত্ব যথাযথভাবে পালন করি না। আমরা যদি দায়িত্ব পালন করব, তাহলে আজকে আমাদের এখানে ব্যাংকের ম্যানেজার কর্তৃক আহ্বান করা লাগবে না। চতুর্দিক দিয়ে ইমামদের ভেতরে সাড়া ওঠা উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে নেক কাজে সহযোগিতা করো, ভালো কাজে নেক কাজে সহযোগিতা করো, সদাভীতিমূলক কাজে তোমরা সহযোগিতা করো, সাহায্য করো পরস্পর। আজকে যদি আমরা মনে করি যে ইসলামী ব্যাংক একটা ভালো কাজ, তাহলে ইসলামী ব্যাংকের রক্ষণাবেক্ষণের জন্য, এর সৌন্দর্য বৃদ্ধির জন্য, উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য আমাদের একটা নৈতিক দায়িত্ব। এটা আমাদের বুঝতে হবে যে ইসলামী ব্যাংক যারা খতম করতে চাচ্ছে, এটা শুধুমাত্র কোন গোষ্ঠীর ক্ষতি করার জন্য নয়, বরং ইসলামের শক্তি উত্থানকে রহিত করার জন্য, তার বিরোধ করার জন্য, তারই একটা অংশস্বরূপ ইসলামী ব্যাংক আজকে তারপর বিভিন্ন ইসলামী হাসপাতাল, ইসলামী প্রতিষ্ঠান নানান সংস্থা তৈরি করে এসবগুলো বন্ধ করার জন্য একটা অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে। এজন্য ওলামা সমাজ, আমরা যদি সচেতনতার পরিচয় দিয়ে এগুলোর যদি মোকাবেলা না করতে পারি, তো সাধারণ যারা মুসলমান তারা কতদূর কি করবে? আর আমরা সাধারণ মুসলমানদের যদি এই ব্যাপারে সচেতন না করি, আদালতে আখিরাতে আমাদের জবাবদিহি করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তাহলে আমরা প্রত্যেকে দায়িত্বশীল, তাহলে আমরা মসজিদের দায়িত্বশীল। মসজিদের দায়িত্ব মানে কি? আমাদের কি শুধু নামাজ পড়ানোর দায়িত্ব? আমাদের শুধু নামাজ পড়ানোর দায়িত্ব নয়। এই জন্য আজকে আমাদের ডেকে আমাদের ভেতরে যে প্রেরণা, আমাদের ভেতরে যে চেতনা, আমাদের ভেতরে যে উপলব্ধি সৃষ্টি করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ ডেকেছেন, শুকরিয়া। আপনারা যারা আসছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। কিন্তু আমি বলতে চাই, আমাদের নিজেদের এই দায়িত্ব প্রতিপালনের জন্য আজকে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় স্তরে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, এর মোকাবেলা করার দায় দায়িত্ব আমাদের রয়েছে। আমরা যদি শুধু মনে করি নামাজ পড়ানোই আমার দায়িত্ব, আযান দেওয়াই আমার দায়িত্ব, এ সমস্ত আমার দায়িত্ব নয়। আদালতে আখিরাতে আমাদের প্রচন্ডভাবে জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে আমি কথা বলতে চাই। আর একটু সেটা হলো এই অতীব দুঃখের বিষয়, ইসলামের অর্থনীতির উপরে এবং আমাদের যে হালাল খেয়ে জীবন যাপন করতে হবে, হালাল খেয়ে ইবাদত করতে হবে। হারাম খেয়ে যে রক্ত মাংস বৃদ্ধি হয়, ওই রক্ত মাংস গোশত নিয়ে, ওই রক্ত মাংস নিয়ে যদি ইবাদত করি, সেই ইবাদত আমার হবে না। আর হারাম অর্জিত পয়সা খেয়ে যদি আমার শরীরের কোন রক্ত মাংস বৃদ্ধি পায়, সেটা জান্নাতেও যাবে না। তাহলে এ কথা আমরা শুধু বলি, কিন্তু আজকে আমাদের সমাজের ভেতরে আমরা অনেক আনন্দের ভেতরে দেখি যে ইসলামী ব্যাংক যে কি জিনিস এটা বুঝতে চাই, ইসলামী ব্যাংকে টাকা রাখতে হবে এটা বুঝতে চাই। আমি তো অন্য ব্যাংকে রাখি,
অন্য ব্যাংকে রাখি। আজকে ইসলামী ব্যাংক সম্পর্কে আমাদের ভেতরেও অনেকে একটা বিরূপ ধারণা রয়েছে। সেটা কি? ওটা বিশেষ একটা ইসলামী দলের ব্যাংক। তো বিশেষ একটা ইসলামিক দলের ব্যাংক যদি হয়, কথার কথা বলছি, বিশেষ যদি একটা ভালো কাজও করে, তাকে কি সহযোগিতা করা যাবে না? সহযোগিতা করা যাবে না? আমি তো মনে করি একজন অমুসলিমও যদি একটা ভালো কাজ করে, সে যদি কাজ করতে দিয়ে বাধাগ্রস্ত হয়, তা সেখানে আমাদের ঈমান এবং নৈতিক দায়িত্ব হলো তার সহযোগিতা করা। কিন্তু আমাদের ভেতরে এমন পরিমাণ দৃষ্টিভঙ্গির একটা হীনতা, সংকীর্ণতা দেখা দিয়েছে যে অমুক দলের তমুক দলের। আমি সেই সমস্ত বন্ধুদের কাছে খোঁজ নিয়ে দেখেছি, ভাই আপনারা টাকা কোথায় রাখেন? আমরা রূপালী ব্যাংকে রাখি, সোনালী ব্যাংকে রাখি, কৃষি ব্যাংকে রাখি। চিন্তা করতে পেরেছেন? আলেম হয়ে তারা মানে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে তারা ওই হারাম সুদভিত্তিক লেনদেন যেখানে চলছে সেখানে তারা পয়সা রাখতে চায়, কিন্তু ইসলামী ব্যাংকে তারা পয়সা রাখতে চায় না। তা আমাদের ভেতরে কিছু কিছু ভাইদের এরকম দৃষ্টিভঙ্গিগুলো দূর করতে হবে। আমি আহ্বান করবো আপনাদের, এই দৃষ্টিভঙ্গিগুলো যদি আমরা দূর না করতে পারি, তাহলে আজকে এই আহ্বান যে কারণে করা হয়েছে এটা আমাদের সফল হওয়া কঠিন হয়ে যাবে। এজন্যই আমি আপনাদের কাছে আহ্বান করবো, আজকে শুধু ইসলামী ব্যাংক নয়, গোটা পৃথিবীতে আল্লাহ দেওয়া কোরআনের বিধান, আল্লাহ দেওয়া কোরআনের সমাজ তৈরি করার জন্য মহান দায়িত্ব দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আলেম রয়েছেন সবাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান দায়িত্ব ছিল, মহান দায়িত্ব ছিল তো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই পৃথিবীতে যত রকম তন্ত্র মন্ত্রবাদ রয়েছে, মতবাদ রয়েছে, সেগুলোকে মূলোৎপাটন করে আল্লাহর দেওয়া সত্যের দিন প্রতিষ্ঠিত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে এই দায়িত্ব কাদের প্রতি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের প্রতি এই দায়িত্ব। তাহলে এই দায়িত্ব যদি আমি যথাযথ সকল ক্ষেত্রে পালন না করি, তাহলে পরে আমি যে কথা বলেছি, কঠিন ময়দানে আমাদের কঠিন ভাবে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে ধারণ করো। এখানে হাবলুন মানে ইয়ানা বা মানা কোরআন বলা হয়েছে, কোরআনকে ধারণ করার কথা বলা হয়েছে। এবং আল্লাহ তাফাররাকু, এই ব্যাপারে তোমরা পৃথক হও না। অতীব দুঃখের বিষয়, আমরা আলেমেরা নিজেদের মতানৈক্য থাকার কারণে আমরা বিভেদ সৃষ্টি করে আজকে ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা অন্তরায় সৃষ্টি করছি, বাধাগ্রস্ত করছি। এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন আল্লাহ তাফাররাকু, এই ব্যাপারে তোমরা পৃথক হও না, আজকের এইটা সম্পূর্ণ লঙ্ঘন করছি। আদালতে আখেরাতে আমরা কি জবাব দেব? এই জন্য আপনাদের বিবেককে আহ্বান করবো, ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হলো একটা ইসলামী অর্থনীতি। আর এই ইসলামী অর্থনীতির জন্য ইসলামী ব্যাংকের অপরিহার্যতা এই সমাজে অত্যন্ত ভূমিকা রাখে। এই জন্যই আমি আপনাদের কাছে আহ্বান করব, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের রাজনীতি, সমরনীতি সকল ক্ষেত্রে ইসলাম শুধুমাত্র একটা নামে মাত্র ধর্ম নয়। ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, সামগ্রিক জীবন ব্যবস্থা কিভাবে চলতে হবে ইসলাম সেই দিক নির্দেশনা পেশ করেছে। সেই দিক নির্দেশনা সকল ক্ষেত্রে আমাদের নিজেদের পালন করতে হবে এবং সঙ্গে সঙ্গে অন্যদেরকেও পালন করতে বলতে হবে। আজকে অতীব দুঃখের বিষয়, এক শ্রেণীর আলেমেরা ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য নানান সালে বালে কৌশলে কিন্তু অনেক কাজ করে যাচ্ছে। অমুক দল তমুক দল করা যাবে না, এমন অসুবিধা এমন অসুবিধা, আকিদার অসুবিধা। মাশাআল্লাহ, ভালো কথা, তাহলে কোন দল করতে হবে সেটা বলেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাদের বলবেন যে কোন দল করতে হবে সেইটি বলেন। এই পানি খাওয়া যাবে না, এই পানি কি মদ মিশানো, খাবো কোনটাকে দেখান দেখান। তা যতক্ষণ পর্যন্ত আপনারা না দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে আপনারা, আপনাদের উদ্দেশ্য হলো ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হয়। ইসলাম প্রতিষ্ঠিত হলে আপনাদের অনেক হয়তো সহায় সম্পদের স্বার্থের ব্যাঘাত হবে, তাই নানান কলা কৌশল করে যখন ইসলাম প্রতিষ্ঠা তার প্রান্তে চলে গিয়েছে, সেই সময় আপনারা নানান ভাবে এইভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমি আহ্বান করবো সেই সমস্ত ভাইদের কাছে, আজকে যারা বড় বড় আলেমদের কথা বলেন, এই বড় বড় এত বড় বড় আলেমেরা এই পৃথিবীতে তথা এই ভারত মহাদেশে তথা আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা কি মিশন, কি ভীষণ তৈরি করেছেন। সুন্দর ভীষণ যদি তৈরি করে আনেন, তাহলে আমরা এই সমস্ত বাদ দিয়ে সবাই সেই দিকে চলে যাবো।
কিন্তু মিশন ভীষণ আনবেন না, খালি ওটা খারাপ, ওটা খারাপ, ওটা খারাপ, ওটা খারাপ, তাহলে করতে হবে কোনটা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে শেষে আহ্বান করতে চাই বিনীতভাবে, সেটা হলো এই যে কথা আমি বলেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের পৃথিবীতে নাই, এই দায় দায়িত্ব আমাদের প্রতি ইসলামী অর্থনীতি সচল করা এবং এটাকে সুন্দরভাবে আপনার চালিয়ে নেওয়া এবং সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা, সঙ্গে সঙ্গে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুযায়ী যাতে আমরা জীবনযাপন করতে পারি তার জন্য আপনার ব্যবস্থা গ্রহণ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আজকে এখানে আমরা যা আসছি, এটা অনেক আমার মনে হয় যাদের নিয়ত ভালো আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিহাদের একটা সওয়াব দেবে বলে সুবহানাল্লাহ। আমি একটা হাদিস বলে, হাদিসও বলবে না, শুধু বাংলাটা বলছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, জিহাদের জন্য যে ব্যক্তি একটা ঘোড়া খরিদ করলো, ওই ঘোড়া খরিদ করার পরে ওই ঘোড়া পেশাব পায়খানা যা কিছু করবে, কাল কিয়ামতের ময়দানে জিহাদের জন্য খরিদকৃত ওই ঘোড়ার পেশাব পায়খানা পর্যন্ত তার নেক আমলে নামায় আমলে যোগ করে দিয়ে তার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা এই নিয়ে আসতে পারি, ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে, ইসলামের অর্থনীতির স্বার্থে, ইসলামী ব্যবস্থা আজকে ধরে রাখার স্বার্থে এই সমস্তগুলো আমাদের প্রয়োজন, তাহলে এটা আমাদের জন্য কত বড় নেকের কাজ হবে। আমি ওই হাদিসের দৃষ্টিতে শুধুমাত্র একটু বলে গেলাম। আর একটা হাদিস বুখারী শরীফে রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে তিনি চিন্তা ভাবনা করছেন যুদ্ধের ময়দানে কিভাবে ঘোড়া সাজাবো, কিভাবে আমার সৈন্য সাজাবো। নামাজের রত অবস্থায় আমরা অনেকে চিন্তা করতাম, নামাজের ভিতরে আবার সমস্ত চিন্তা, নামাজের ভিতরে আবার সমস্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ উযাক্কিরু, আমি যাইছি, আমি আমার সৈন্য সামন্ত সাজাচ্ছি, ও আনা ফিস সালাত, তখন আমি নামাজের ভিতরে। তাহলে নামাজের ভিতরে তিনি সৈন্য সামন্ত সাজাচ্ছেন, সেটাও শরীয়তে জায়েজ রাখা হয়েছে। কেন? ওটাও যদি ইসলামের উদ্দেশ্য, ইসলামের উদ্দেশ্যে আমাদের এই আগমন, আর প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও এই আগমন, এই চলা, এই চেষ্টা সত্যি আল্লাহ রাব্বুল আলামিন এটা জিহাদের সমতুল্য হিসাবে কবুল করে নেবেন যদি আমাদের নিয়ত ভালো থাকে এবং আমাদের আমল সেই অনুযায়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকের আহ্বান করেছেন তাদের সহ যারা আসছেন, আমরা আহত আইম্মায়ে মাসাজিদ সকলকে আল্লাহ তাআলা আল্লাহর পথে জীবন যাপনের জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রদ্ধেয় আলোচকের আলোচনা শুনছিলাম। মনে হয়